জয়পুরহাট সদরে ইট ভাটার ধোঁয়ায় ২০০ বিঘা জমির ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও ক্ষয়ক্ষতি পূরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার বিকেলে জয়পুরহাট হিলি পাঁচবিবি সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করেন। এতে প্রায় আধা ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। কালকে আমি জমিতে ওষুধ দেওয়ার জন্য আসে দেখি ওই জমি একবার পুড়ে গেছে, শীষ বাড়াচ্ছে, একবারে পুড়ে গেছে, পাতা ধান কিছুই নেই। তারপরে আমি চিন্তা করলাম এইরকম কাজ, মানুষজন ডেকে দেখালাম, তো উনাকে বলতেছে এটা রোগ। তারপরে দেখি ধীরে ধীরে গোটাই মাঠ এইরকম। এই নেবুয়াজি ভাটার ধুমা দিয়ে আমাদের জমি বিঘাকে বিঘা পুরে শেষ হয়ে গেছে। আমাদের বাল বাচ্চারা কিছু খাবার পাঠাচ্ছে, এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। আমি আজকে সকালবেলা মাঠে নামে দেখি সবুজ ধান বাড়াইছি, বুঝতে পারছেন। গত 3 দিন আগে আসছিলাম, ধানের খুব সুন্দর চেহারা ছিল। আজকে হঠাৎ করে মাঠে নামছি, সকালবেলা দেখি যে প্রত্যেকটা ধানের শীষ পুড়ে গেছে। আর বারবার আমাদের এই ক্ষতিটা করে, এই ভাটা বন্ধ করবে না, আমাদেরকে ধারাবাদ করা বন্ধ করে দিবে। কৃষকদের দাবি, উপজেলা পুরানাপোল রেলগেট সংলগ্ন এলাকায় একটি আরএনবি নামে এক ইটভাটার কালো ধোঁয়ায় প্রায় ২০০ বিঘা জমির বড় ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। নেবুয়াজির ভাড়ার ধুমাতে ধান পুড়ে গেছে। আমার ছেলের গেছে 2 ছেলে গেছে 10 কাটা 1 বিঘা, আমার গেছে 1 বিঘা, আরও লোকের গোড়ায় মাটি পুড়ে শেষ। এটা সুস্থ বিচার চাই। ধান, কলা, ভুট্টা, পটল শাকসবজি সকলেই নষ্ট হয়ে গেছে। এই আবহাওয়াটা এমনভাবে গ্যাসটা ছাড় দিয়েছে যে একটা ধান এখানে ফসল আমাদের প্রায় 150 বিঘা জমির এক ফসলকে বাড়িতে যেতে পারবে না, এই অবস্থা করে ফেলছে। এই মাঠের চতুর্দিকে ফসলি জমি, সেখানে মাঝখানে ভাটা। এই ভাটা কয়েকবার এরকম করতেছে, একবার দুবার না 3বার এরকম হয়েছে। আমাদের 2000-3000 টাকা দিয়ে চুপ করে রাখে, আর আমাদের ক্ষতি হয় 20-25 মন করে ধান। রোববার বিকাল 4:30টার দিকে ক্ষতিগ্রস্ত কৃষকেরা পুরানাপোল রেলগেট এলাকায় জড়ো হন। তারা বিকেল 5টায় ক্ষতিপূরণের দাবিতে জয়পুরহাট পাঁচবিবি সড়ক বসে পড়েন। খবর পেয়ে ইউএনও, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা, পুরানাপোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে আসে। কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে আমাদের কৃষি বিভাগ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি সহ আমরা সরেজমিন পরিদর্শন করে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে এটি আসলে যে ভাটাটি, এটি পরিবেশগত যে ব্যবস্থা এবং যে এরিয়া এটি থাকা দরকার, কৃষি জমির খুব নিকটবর্তী হয়। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই ভাটার কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমরা এটির যে আনুষ্ঠানিক যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করব এবং প্রতিবেদন গ্রহণ করার পরে কৃষকদের ক্ষতিপূরণ এবং ভাটা মালিকের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব। প্রচণ্ড হিটের কারণে ধানের যে ফুলগুলো শুকিয়ে গেছে, সে ব্যাপারে আমরা আইডিয়া করছি। এখানে প্রায় 35 বিঘার মতো জমি আছে। এই স্টেজে আসলে প্রচণ্ড হিট এমনিতেও আমাদের আবহাওয়ার কারণেও হচ্ছে, এবং যে পার্শ্ববর্তী যে ইটের ভাটা, সেটার হিট যে রিলিজ হয়েছে সেটার কারণেও আসলে এটাতে বেশি ইফেক্ট পড়ে গেছে। তো আমরা দেখলাম যে এটাতে আর আমরা ধান এক্সপেক্ট করতে পারছি না। এখানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণরূপেই হয়তো ফসলটা নষ্ট হয়ে গেছে। এই ব্যাপারে আমরা প্রশাসনকে প্রতিবেদন দাখিল করব, এটা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।